বেশ সুন্দর ঠাকুর। পাঁচটাকে কিভাবে ইউজ করা যায় সেটা কিন্তু এই যে মহিরাবণকে বধ করা হনুমানের তোমাদের সবাইকে চ্যানেলে আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, আজকে রাস উৎসবে ঘুরতে এসে দাঁইহাটে যে সকল সেরা সেরা মণ্ডপগুলো আছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো, সঙ্গে থাকো। তো দর্শক বন্ধুরা, আপনাদের সামনে যে পূজা মণ্ডপটা তুলে ধরছি সেটা কিন্তু বেশ সুন্দর করেছে। দেখুন, বাঁশের যে সরু সরু করে পিস করে এবং দেখুন তার ওপর শাল পাতাগুলোকে লাগানো হয়েছে এবং এই যে মাথার যে জিনিসটা সাজানো হয়েছে এটাতে কিন্তু বাঁশের ওপরে যে আগা থাকে বাঁশের সেগুলোকে ইউজ করা হয়েছে। এবং এই সাইডটা দেখুন ঘাস, এক প্রকারের ঘাস ব্যবহার করা হয়েছে। দেখতে কিন্তু এই মণ্ডপটা যথেষ্ট সুন্দর লাগছে এবং এই মণ্ডপটাকে কেন্দ্র করে কিন্তু বেশ ভালো একটা ভিড় দেখতে পাচ্ছেন আপনারা। বেশ বড় একটা লম্বা লাইন পড়ে গেছে। তো যাই হোক, মণ্ডপের ভিতরে প্রবেশ করে এবং আপনাদেরকে ভিতরটা দেখাই। প্রবেশ করছি, আপনাদেরকে আমি দেখাচ্ছি মণ্ডপটা। দেখুন বেশ সুন্দরভাবে সাজানো আছে। থিম কি? বাঁশের ব্যান্ডেল। আচ্ছা, তো থিমটাই হলো বাঁশের ব্যান্ডেল। তো বাঁশটাকে বিভিন্নভাবে ইউজ করা হয়েছে। এই প্যান্ডেল দাঁইহাটের রাস পরিক্রমায় এসে বেশ সুন্দর একটি মণ্ডপ সজ্জা সবার প্রথমে চোখে পড়ল। এটা কিন্তু বেশ সুন্দরভাবে সাজিয়েছে। এই পাঁচটাকে কিভাবে ইউজ করা যায় সেটা কিন্তু এরা দেখিয়েছে তাদের এই মণ্ডপ সজ্জার মধ্যে দিয়ে। এবং যে ঠাকুরটা আছে এখানে, সেই ঠাকুরটাও কিন্তু বেশ সুন্দর। এই যে ঠাকুরটা করেছে এটা হচ্ছে যে মহিরাবণকে বধ করা হনুমানের পাতাল লোকে, যখন রাম লক্ষ্মণকে মহিরাবণ চুরি করে নিয়ে গেছিল সেই এই অংশটা এখানে তুলে ধরা হয়েছে। বন্ধুরা, দাঁইহাটের রাস উৎসব পরিক্রমায় এসে বেশ ভালো লাগছে। প্রথম যে পুজো মণ্ডপটা আমরা দেখলাম সেটা কিন্তু খুব সুন্দর করেছিল। এবার পরবর্তী যে পুজো মণ্ডপ আছে সেটা দেখে এগিয়ে যাব। তো দাঁইহাটের যে রাস উৎসব সেটা কিন্তু আমি এবার প্রথম দেখছি, ফার্স্ট টাইম দেখছি। তো আমার কিন্তু বেশ ভালোই লাগলো প্রথম পুজো মণ্ডপটা দেখে। এবার দ্বিতীয় মণ্ডপে দেখে আমরা এগিয়ে যাব। তো বন্ধুরা, দাঁইহাটের রাস পরিক্রমায় এসে তো সেই মণ্ডপটা তোমাদের সামনে। দর্শক বন্ধুরা, এই মণ্ডপ সজ্জাটা কিন্তু যথেষ্ট সুন্দর। দেখো এত সুন্দরভাবে সাজানো হয়েছে, সত্যি খুব সুন্দর। আপনাকে আমাদের মণ্ডপে আসার জন্য অনুরোধ করছি, আপনি আপনার ঘরের মাইকে পড়তে নিয়ে যান। তো দর্শক বন্ধুরা, দাঁইহাটের যে দ্বিতীয় পূজা মণ্ডপে আমরা প্রবেশ করেছি রাস উৎসবে এসে, সেটার দেখো ঠাকুরটা তোমাদের সামনে আমি তুলে ধরছি। বেশ সুন্দর ঠাকুর। বন্ধুরা, দাঁইহাটের রাসে প্যান্ডেল হপিং করতে করতে বেশ কিছু সুন্দর ঠাকুরও চোখে পড়ল। যেমন বড় বড় কিছু মণ্ডপ সজ্জা হয়েছে, তেমন বেশ কিছু সুন্দর সুন্দর ঠাকুরও চোখে পড়লো। সেই ঠাকুরগুলো তোমাদের সামনে তুলে না ধরে আমি পারলাম না। আর এখানে দেখো মানুষজন এক সাইডে দেখো কোথাও একটা মণ্ডপে কী সুন্দর দেখো নাচ গান করছে, এনজয় করছে পুরো রাস উৎসবটা। এবং দাঁইহাটে বেশ লাইটিংও ভালো হয়েছে। আর পরবর্তী একটা পূজা মণ্ডপে চলে এসেছি। তো এখানে একটা ভাল্লুক না উল্লুক যাই হোক চোখে পড়লো। বন্ধুরা, পরবর্তী যে পূজা মণ্ডপ সেখানে আমরা চলে এসেছি। তো আপনাদের সামনে এই পুজো মণ্ডপটি তুলে ধরছি। তবে
আমি যদি ভুল না হয় আমার মনে হয় এই পুজো মণ্ডপটা আমি যেন কোথাও দেখেছি, গত বছর সম্ভবত রাসে শান্তিপুরে দেখেছি। উৎসবে যে মূল আকর্ষণ রাধা কৃষ্ণের মূর্তি, এখানে কিন্তু রাধা কৃষ্ণের যুগল মূর্তিটা খুবই সুন্দর লাগছে এবং পাশাপাশি দেখো এখানে যে মণ্ডপটা করা হয়েছে সেই মণ্ডপটাও কিন্তু বেশ সুন্দর সাজানো হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ মণ্ডপটা কিন্তু বেশ সুন্দর। যেটা বলছিলাম, রাশের সুন্দর সুন্দর কিছু ঠাকুরও দেখা যায়। দেখো এখানে একটা সুন্দর শিব ঠাকুরের একটা মূর্তি দেখছি, আর এইখানে আর একটা মণ্ডপে এসে আমি দেখলাম অসাধারণ সুন্দর একটি গণেশ ঠাকুরের মূর্তি। মহারাষ্ট্রের গণেশ উৎসবে যেরকম ঠাকুর বানা হয় ঠিক সেরকমই। দর্শক বন্ধুরা, দাইহাটে রাসের পরিক্রমায় এসে পরবর্তী যে মণ্ডপে আমরা এসেছি সেই মণ্ডপটা এবার আপনাদের সামনে তুলে ধরছি। ওই মণ্ডপ সজ্জাটা কিন্তু বেশ ভালো হয়েছে। চলুন এবার কাছ থেকে একটু আপনাদেরকে দেখায়। তো ভিতরে একটা সিনারি বানানো হয়েছে যেটা কিন্তু বেশ ভালো দেখতে লাগছে। পুজো মণ্ডপটা সেটা তোমাদের সামনে আমি এখন তুলে ধরছি। বন্ধুরা, পুজো মণ্ডপটা বেশ ভালো, থার্মোকল দিয়ে সাজানো হয়েছে। তো এবার এই মণ্ডপের ভিতরটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। তো এই থার্মোকল দিয়ে দেখো এই জিনিসগুলো করা হয়েছে, যেগুলো কিন্তু খুব সুন্দর লাগছে। রাসের পরিক্রমায় দেখো তোমাদের সামনে একটা সুন্দর একটি ঠাকুরের মূর্তি তুলে ধরছি। দেখো কি সুন্দর, ছোট্ট দেবী সিংহের ওপর বসে আছে, বেশ সুন্দর লাগছে। বন্ধুরা, এখানে সুন্দর একটি ঠাকুরের মূর্তি দেখলাম, এটা হচ্ছে গণেশ আর একটা কৃষ্ণ। ছোট বন্ধু যারা আছে তাদের জন্য কিন্তু এইটা বেশ সুন্দর। বন্ধুরা, দাইহাটের রাস উৎসব পরিক্রমায় সত্যি খুব ভালো লাগলো। তো দাইহাটে তো প্রচুর মণ্ডপ সজ্জা হয়েছে এবং অনেক ঠাকুর সুন্দর সুন্দর, সব তো তোমাদের সামনে তুলে ধরা সম্ভব নয়, কারণ ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে। তো এই বছরের রাস উৎসবে, দাইহাটের রাস উৎসব পরিক্রমায় এটাই কিন্তু শেষ মণ্ডপ সজ্জা যেটা তোমাদের সামনে তুলে ধরছি। তবে এই মণ্ডপ সজ্জাটি 2025 দুর্গাপুজোয় বেথুয়াডাহরিতে ভূপেন্দ্র সংঘ কিন্তু এই পুজো মণ্ডপটা আয়োজন করেছিল। তো যাই হোক, এই মণ্ডপটা সত্যি খুব চেনা লাগলো এবং এখানকার যে ঠাকুরটা, এই ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর। ভোলানাথ এবং মাতা পার্বতী নন্দী মহারাজের উপর বসে আছেন। তো এই মণ্ডপ সজ্জাটির মধ্য দিয়ে আজকের এই ব্লগটির সমাপ্তি ঘটাতে চলেছি। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।